শুক্রবার আসানসোল রবীন্দ্র ভবনে বিভিন্ন পূজা কমিটি, পুলিশ ও প্রশাসনের তরফে আয়োজিত হল একটি সমন্বয় বৈঠক। এবছর দুর্গাপুজো আয়োজনের জন্য রাজ্য সরকার রাজ্যের সমস্ত রেজিস্ট্রার্ড পূজা কমিটিগুলিকে 1,10,000 টাকা অনুদান দিচ্ছে। এদিন থেকে পশ্চিম বর্ধমান জেলার অর্থাৎ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকার পুজো কমিটিগুলোকে এই চেক বিলির কাজও শুরু হলো। আসানসোলের রবীন্দ্র ভবনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকার 9টি পূজা কমিটির সদস্যদের চেকও বিতরণ করা হয়। একই সাথে এদিন আসানসোল মহকুমার বিভিন্ন পূজা কমিটিগুলিকে নিয়ে পুলিশ ও প্রশাসনের তরফে একটি কোঅর্ডিনেশন বা সমন্বয় বৈঠকও করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা শাসক এস পান্নাবালাম, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার বা সিপি সুনীল কুমার চৌধুরী, আসানসোল মহকুমার শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য সহ পুলিশ কমিশনারেটের আধিকারিকরাও। এদিন সিপি সুনীল কুমার চৌধুরী বলেন, এই দুর্গাপুজোর জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, কিন্তু তা সুশৃঙ্খলভাবে করতে হবে। তবে তা একা আমাদের অর্থাৎ পুলিশের দ্বারাই শুধুমাত্র সম্ভব নয়, আপনাদেরও সহযোগিতার প্রয়োজন। এর পাশাপাশি তিনি পুজো কমিটির সদস্যদের পুজোর আয়োজনের বিশেষ নির্দেশও দেন। তাদের কি করতে হবে তা বলে দেওয়া হয়। এদিন 9টি পুজো কমিটির সদস্যদের রাজ্য সরকারের অনুদানের চেকও বিতরণ করা হয়েছে। আগামী 2-1 দিনের মধ্যে বাকি পুজো কমিটির সদস্যদেরও এই চেক দেওয়া হবে। এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী সব পূজা কমিটির কাছে আবেদন করেন, সব পুজো প্যান্ডেলে পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয়, তাই প্রত্যেক পূজা কমিটিগুলিকে বেশি করে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে। তারা দর্শক নিয়ন্ত্রণ ছাড়াও ট্রাফিক নিয়ন্ত্রণ করবে। তাছাড়া 7টি সিসি ক্যামেরা লাগাতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। প্যান্ডেলে বিদ্যুৎ সংযোগ ঠিক মতো করতে হবে। তিনি বলেন, মনে রাখতে হবে বেশিরভাগ দুর্ঘটনা বিদ্যুৎ থেকেই হয়ে থাকে। এবছর 1,230টি পুজোকে অনুদান দেওয়া হবে। তাছাড়া প্রশাসন থেকে আরো 100টি অতিরিক্ত পুজো কমিটির নামে প্রস্তাব পাঠানো হয়েছে। আমরা আশাবাদী সেগুলি অনুমোদন পেয়ে যাবে। স্যার, আমরা এই দুর্গা পুজোর জন্য অপেক্ষা করে থাকি এই কোটা দিনের জন্য। কখন মা দুর্গা আসবে, কখন আমরা আনন্দ করব। আপনারা সবাই জানে এই সময় প্রচুর মানুষ শহরে, গ্রামে, মহল্লায় বেরিয়ে পড়ে আনন্দ করার জন্য। কিন্তু এই আনন্দের সঙ্গে আমাদের একটা দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব এটাই যেন যারা মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছে, যারা আনন্দ উপভোগ করতে চাইছে, তারা ভালোভাবে পুজোর মধ্যে মায়ের দর্শন করুক, আনন্দ করুক এবং সুষ্ঠুভাবে বাড়ি ফিরে যায়। এই সময় পুলিশ প্রশাসন এবং প্রশাসনের বিভিন্ন অঙ্গ সর্বোচ্চ সতর্কতা থাকে, ব্যবস্থা গ্রহণ করে মানুষের জন্য। কিন্তু এই সময় আপনারা যারা আছেন, যারা পূজা উদ্যোক্তারা আছেন, তাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। প্রশাসন একা চাইলে একার পক্ষে এইসব করা সম্ভব নেই। আপনাদের সাহায্য ছাড়া, আপনাদের সঙ্গে ছাড়া আমরা একা এটা কোনোভাবে সামলাতে পারবো না। অন্যদিকে জেলা শাসক এস পান্নাবালাম বলেন, পুজো প্যান্ডেলে সরকারি কয়েকটা দপ্তরের স্টল করা হবে, যার মধ্যে স্বাস্থ্য দপ্তরের স্টল করতে হবে। তারা বিভিন্ন প্রকল্পের প্রচার করবে। পুজো প্যান্ডেলে প্রাথমিক চিকিৎসার জন্য ব্যবস্থা রাখতে হবে। বিশেষ করে অক্সিজেন সিলিন্ডারের সঠিক ব্যবহার জানা টেকনিশিয়ান রাখতে হবে, যাতে কোনো ধরনের সমস্যা হলে তা সামলানো যায়। দুর্গা পুজো সবচেয়ে বড় উৎসব আমাদের পশ্চিমবঙ্গে, আর আমাদের পশ্চিম বর্ধমানেও একটা বড় লেভেলে হয়। বড় বড় পূজাগুলো হয় আর অনেক সংখ্যাও হয়। তো এখন এর আগে যে যে দপ্তরগুলো বলেছিল, ওনারা বললেন কি কি আপনারা দেখতে হবে। কেন এখন দিনের পর দিন পূজাতে যাওয়ার যে লোকের সংখ্যা বাড়ছে, আর প্রথমে মোটামুটি অষ্টমী থেকে ভিড় বাড়তো, এখন ষষ্ঠী থেকে ভিড় বাড়তে শুরু করেছে, আর ইভেন একাদশী পর্যন্ত ভিড়টা থাকছে। তো আমাদেরকে অ্যারেঞ্জমেন্ট গুলো মোটামুটি আগে 3 দিনে মাথায় রেখে যেটা আমরা করতাম, এখন হয়তো ওটা অনেক দিন, 5 দিন 6 দিন করে করতে হচ্ছে। তো এই জন্য এটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে যখন আমরা প্ল্যানিংটা আমরা করছি, আপনারা প্ল্যানিংটা করছেন। তো কত ক্রাউড আসবে, কবে থেকে আসবে, এগুলো সবগুলো আপনাদেরকে এটা মাথায় রেখে করতে হবে। স্পেশালি যারা স্পেশাল টিম নিয়ে করেন, কিছু ক্রাউড অ্যাট্রাকশনের জিনিসগুলো আপনারা রাখেন,
ওনারা একটু সবসময় স্থানীয় প্রশাসনকে আপনারা জানিয়ে দিয়ে এগুলো করলে পরে মানে বেশি ভিড় আসলেও আমরা মতলব লোকাল আমাদের স্থানীয় প্রশাসন আপনাদেরকে হেল্প করবে। আমি এখানে কয়েকটা আমাদের দপ্তরগুলো বলেছে, ওই পয়েন্টগুলো রিইটারেট করব, যে স্পেশালি হেলথ থেকে বলেছে, আমাদের এসিডিসিএল থেকে বলেছেন, আর পিডব্লিউডি থেকে বলেছেন, আর পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে বলেছেন। ওনাদের কিছু পয়েন্ট আমি রিইটারেট করব। স্পেশালি এনজিটি গাইডলাইন আছে, কোনো সিঙ্গেল ইউজ প্লাস্টিক ইউজ করা যাবে না পূজা মণ্ডপগুলোতে। আর স্পেশালি যে রঙগুলো আমরা ইউজ করি, রঙ আর যা মেটেরিয়াল যেটা ইউজ করি আমরা, ওটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হতে হবে। এটা আমাদের এনজিটির একটা গাইডলাইন আছে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।